জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের আমলে সারা দেশে বেশ বহু জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করার ঘটনা আমরা দেখেছিলাম। কোটি কোটি টাকা ব্যয়ে এটা করা হয়েছে। এটা সারা দেশে করার প্রয়োজনীয়তা কি সেই প্রশ্ন অনেকে তুলেছেন, কিন্তু ইউনূস সরকার ফিল করেছে যে এটা প্রয়োজন। কোথাও কোথাও মহান স্বাধীনতার স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েও জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে মেটিকুলাস ইউনূস সরকার, যারা কিনা রিসেট বাটন টিপেছিল মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার জন্য। ব্যাপারগুলো মানে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা সেটা ঠিক আছে, কিন্তু যখন আপনি আপনার ইন্টেনশন কাজ করবে যে আপনি মানে এটাকে মুক্তিযুদ্ধের প্রতিদ্বন্দ্বী বানাতে চাইছেন, মানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ থাকবে আর জুলাই স্মৃতিস্তম্ভ থাকবে না, এটা তো হতে পারে না। এখন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধ, এটা তো সাভারে বাংলাদেশে একটাই জাতীয়ভাবে। আপনি জাতীয়ভাবে একটা স্মৃতি স্তম্ভ করতে পারতেন জুলাইকে মানে স্মরণ করার জন্য, সেটা হতে পারতো। সারা বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে আপনি এই প্রজেক্ট যখন তৈরি করছেন, তখন বাংলাদেশের অর্থনীতি নাজুক এবং আপনি আপনার সরকারের দৈনন্দিন খরচ চালানোর জন্য ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা ঋণ নিচ্ছেন। সেরকম অবস্থায় আপনি হামের টিকা কেনার টাকা পাচ্ছেন না, অথচ সারা দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে তুলছেন জুলাই স্মৃতিস্তম্ভ, যেটা নিয়ে বিতর্ক হয়েছে। অবশ্য আমরা সেই বিতর্কে অংশগ্রহণ করতে চাই না। ইউনূস সরকার মনে করেছে এটাকে সম্মান জানানো উচিত, অতি অবশ্যই তারা সম্মান জানিয়েছে। তবে সম্মান জানানোটা শুধুমাত্র স্মৃতিস্তম্ভের মানে বেলায় মানে তারা করেছে বটে চেষ্টা, কিন্তু সম্মান অক্ষুণ্ণ রাখার কাজ কি তারা করেছে কিংবা কতটুকু করেছে সেই প্রশ্ন বারবার উঠেছে। আর সেই প্রশ্ন বারবার উঠেছে বলে তাদের কাজ বিতর্কিত হয়েছে বলেই কি একের পর এক আমরা দেখছি জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা ঘটছে। এটা কেন ঘটছে? এই ঘটনা কি ইঙ্গিত দেয়? আগামীতে কি ঘটনা ঘটবে? আমরা 5 আগস্টের পর থেকে এরকম ব্যাপারগুলো, ইঙ্গিতপূর্ণ ব্যাপারগুলো আলোচনা করার চেষ্টা করে যাচ্ছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে একের পর এক এই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছে কারা, এর পরিণতি কোন দিকে যাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একের পর এক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা। এমনকি রাজধানীর ঢাকায় শাহবাগে যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে সেখানেও আগুন, জুতার মালা টাঙিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেটা কিন্তু ঠেকানো যায়নি। এটা কিন্তু একটা বড় মেসেজ এবং এই মেসেজটা মূলত তৈরি হয়েছে ডক্টর ইউনূস সরকারের অপশাসনের কারণে। জুলাই আন্দোলনের পরে জুলাই স্পিরিটটাকে ধরে রাখার জন্য যে ভালো কর্ম করার কথা ছিল, সেটার পরিবর্তে দুষ্কর্ম, অপকর্ম বেশি করেছে বলেই জুলাইকে সবাই টার্গেট করছে। এটা কোনোভাবেই জুলাইয়ের জন্য সম্মানজনক না। সর্বশেষ যে ঘটনাটা ঘটলো নারায়ণগঞ্জে, এই প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে ছবিসহ তারা বলছে, নারায়ণগঞ্জে মোটরসাইকেলে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা। এই দুর্বৃত্ত কারা? সেটা তো একটা বড় প্রশ্ন। নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে এই ঘটনা ঘটে। পরে সেখানে অস্থায়ী ক্যাম্পের পুলিশ সদস্যরা আগুন নেভান। এই ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত বা আটক করতে পারেনি। পুলিশ জানায় 16 জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করে। আয়োজন উপলক্ষে স্মৃতিস্তম্ভের চারপাশ কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। গত রাত 3টার দিকে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি দূর থেকে ছোট একটি কাপড়ের দলায় কেরোসিন এবং পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে সেটি স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারে। এতে স্মৃতিস্তম্ভের পাশে আগুন লাগে। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এসে চেষ্টা করে আগুন নেভানোতে সক্ষম হন। পুলিশের ভাষ্য, ঘটনার সময় অজ্ঞাতনামা কোনো ব্যক্তি আগুন লাগার ভিডিও ধারণ করে সেটি আজকে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আজকে মানে গতকালকে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে অস্থায়ী পুলিশ ক্যাম্পে একজন সহকারী উপপরিদর্শকের নেতৃত্বে 5 পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। মানে স্মৃতিস্তম্ভ নিরাপত্তা দেওয়ার জন্য 5 জন পুলিশ নিরাপত্তায়। মানে আপনি যদি সারা দেশে এটাই করেন, কই শহীদ মিনারকে তো নিরাপত্তা দেওয়া লাগে না। সারা দেশে শহীদ মিনার আছে, কিন্তু সারা দেশে 52-র স্মৃতি রাখার জন্য শহীদ মিনার আছে, এটা ঠিক, কিন্তু বিজয়ের স্মৃতি কিংবা স্বাধীনতার স্মৃতি ধরে রাখার জন্য সারা দেশে কি স্মৃতিসৌধ আছে সারা দেশে? কিংবা এই যে জাতীয় স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধ একটা জায়গা নিরাপত্তার জন্য যে কয়জন মানুষ দরকার, নিরাপত্তা বাহিনী দরকার, সারা দেশে যদি এই অবকাঠামো তৈরি হয় এবং সেটা নিরাপত্তার জন্য যদি পুলিশ নিয়োগ করতে হয়, তাহলে কোন অবস্থায় যাবে? বরং ইউনূস সরকারের মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হতে পারত জাতীয় পর্যায়ে একটা করা এবং সেটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা। সেটা না করে সারা দেশে যত্রতত্র সেটা করেছে এবং সেই ব্যাপারটাকে টার্গেট করছে সম্ভবত আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, নেতারা। এই টার্গেটটা তারাও এক ধরনের প্রতিশোধ পরায়ণ হয়ে এই টার্গেট করছে, কারণ 5 আগস্টে তাদের সরকার পতনের পরে তাদের উপরে যে প্রতিশোধ পরায়ণতা আমরা দেখেছি, সেটার বিনিময়ে তারা এখন প্রতিশোধ পরায়ণ হবে, এটাই তো স্বাভাবিক। কারণ বাংলাদেশের রাজনীতি তো সেরকমই মানে নজির আমরা দেখেছি সেখানে, এবং সৌহার্দ্যপূর্ণ পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্ক তো বাংলাদেশের রাজনীতিতে দেখিনি এক দলের সঙ্গে আরেক দলের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এক দলের সঙ্গে আরেক দলের যে শত্রুতা, সেটা যেমন দেখি, তেমনি আবার ওই দলের শীর্ষ নেতারা মানে রাত হলে, রাতের গভীরে তাদেরকে খুবই আপনজন হিসেবে একত্রে দেখি। এবং মানে সব থেকে নিকৃষ্ট লোক আওয়ামী লীগ করে বলা মানে মন্ত্রীকেও আমরা দেখি যে শেখ পরিবারের সঙ্গে বেআইনি সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য দেখান না। শেখ পরিবারের শীর্ষ একজনকে বিআই বানানো, তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া, কিংবা মানে এরকম আওয়ামী লীগের বড় নেতার সঙ্গে ছেলের বিয়ে দেয়া, মেয়ের বিয়ে দেয়া, এই ঘটনা যখন খুবই সানন্দে করেন, আবার অন্যদিকে বলেন সব থেকে নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, এই রাজনীতি যে দেশে প্রতিষ্ঠিত, সেই দেশে ডক্টর ইউনূস যেভাবে অপশাসন তৈরি করেছে, সেই অপশাসনের ফলে জুলাই যেভাবে আক্রান্ত হচ্ছে, এটা আমাদের প্রত্যাশিত ছিল না। আমাদের প্রত্যাশিত ছিল যে জুলাইয়ের সম্মানটা অক্ষুণ্ণ থাকবে, জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখব এবং রাজনীতিটা হিংসা বিদ্বেষের পরিবর্তে বন্ধুত্বের রাজনীতি হবে। কিন্তু সেগুলো আমরা দেখিনি, হিংসার চাষাবাদ করতে দেখেছি। তো আপনি যে হিংসার চাষাবাদ করছেন, সেই হিংসার আগুনে তো আপনাকে জ্বলতেই হবে, এটাই মানে মানে কি বলবো, যে ন্যাচারাল জাস্টিস, এটা হবে, এটা ঠেকানো যাবে না। আর এটা ঠেকাতে হলে যে বুদ্ধিদীপ্ত কৌশল দরকার, যে রাজনীতি দরকার, যে সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেয়া দরকার, সেটা ইউনূস সরকার করতে ব্যর্থ। আমরা প্রত্যাশা করব এই ব্যর্থতার পরে বিএনপি সরকার সেটা করতে সফল হবে এবং বাংলাদেশের রাজনীতিটাকে একটা সুস্থির জায়গায় তারা আনতে পারবে। প্রত্যাশা কি পূরণ হবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।